হ্যালো স্টুডেন্টস, কেমন আছো বলো? হোপ ইউ আর অল ওয়েল। আই অ্যাম অলসো ওয়েল। এক্সপ্লেইন দ্য টার্ম টার্গার প্রেশার। টার্গার প্রেশার, the pressure exerted by water inside the cell against the cell wall is called target pressure. এন্ডোসমোসিস হয়েছে, ফুলে একদম রয়েছে, সে তো প্রেশার দেবেই। বেলুন যেমন বাইরের ওয়ালের দিকে প্রেশার দেয়, এই জন্য একটুখানি বাইরের ওয়ালে যদি একটু চাপ পড়ে অমনি ফটাস করে ফেটে যায়। When a plant cell stores iron, sugars and other solutes in its vacuole, this causes an influx of water. The influx of water results in a large target pressure exerted on the plant cell wall. Next, differentiate between the following pair on the basis of what is mentioned within bracket. এই টার্গার প্রেশার এবং ওয়াল প্রেশার এগুলোকে এক্সপ্লেন করতে হবে, ডিফারেন্সিয়েট করতে হবে। টার্গার প্রেশার ইজ দ্য প্রেশার এক্সার্টেড বাই দ্য প্রোটোপ্লাজম এগেনস্ট দ্য সেল ওয়াল, while wall pressure is the back pressure exerted by the cell wall on the protoplasm. Next, give biological reason why wooden frames of doors get jammed during the monsoon season. বললাম বর্ষাকালে দেখবে কাঠের দরজা জানালা বন্ধ করতে খুব টাইট হয়। কেন? ওরা ইমবাইব করে, ওয়াটার ইমবাইব করে ময়েশ্চার এরিয়া থেকে, ময়েশ্চারের ওয়াটার থেকে ময়েশ্চার চারদিকে অ্যাটমসফিয়ারে ময়েশ্চার আছে, কারণ রেনি সিজন। তাই বলছে উডেন ফ্রেমস অফ ডোরস গেট জ্যামড ডিউরিং মনসুন সিজন ডিউ টু দ্য প্রসেস অফ ইমবাইবিশন। ইন দিস প্রসেস ওয়াটার ইজ অ্যাবজর্বড টু দ্য সারফেস অফ হাইড্রোফিলিক কলয়েডস। As wood has a strong affinity for water, খুব ভালোবাসে জলকে, তাই হাইড্রোফিলিক বলছে অ্যাফিনিটি ফর ওয়াটার, স্ট্রং অ্যাফিনিটি আছে উডের। দে অ্যাবজর্ব অর ইমবাইব ওয়াটার অর ময়েশ্চার ফ্রম দেয়ার সারাউন্ডিং অ্যান্ড গেট সোয়েলড আপ। নেম দ্য ফেনোমেনন বাই হুইচ লিভিং অর ডেড প্ল্যান্ট সেলস অ্যাবজর্ব ওয়াটার বাই সারফেস অ্যাট্রাকশন। ওই যে লিভিং সেলও সারফেস অ্যাট্রাকশানে ওয়াটার অ্যাবজর্ব করবে, আবার ডেড সেলও। কে সেটা? কী প্রসেস সেটা? ইমবাইবিশন। ইমবাইবিশন ইজ দ্য ফেনোমেনন বাই হুইচ লিভিং অর ডেড প্ল্যান্ট সেলস অর সেল ম্যাটেরিয়ালস অ্যাবজর্ব ওয়াটার বাই সারফেস অ্যাট্রাকশন। 29, question number 29. Give the biological term for a membrane which allows the passage of molecules selectively. বায়োলজিক্যাল টার্ম দিতে হবে যার ভেতর দিয়ে এই মলিকুলগুলো ইজিলি যাতায়াত করতে পারবে, ইন অ্যান্ড ইনওয়ার্ড অ্যান্ড আউটওয়ার্ড। প্লাজমা মেমব্রেন ইজ সিলেক্টিভলি পারমিয়েবল মেমব্রেন হুইচ অ্যালাউজ দ্য প্যাসেজ অফ মলিকুল সিলেক্টিভলি। প্লাজমা মেমব্রেন যেমন আমাদের প্রত্যেকটা লিভিং সেলের একদম আউটার মোস্ট থিন যে ওয়াল, সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। কিন্তু প্ল্যান্টেরও আছে, কিন্তু তার বাইরেও আবার একটা থিক ওয়াল আছে, ডেড ওয়াল, সেটা হচ্ছে সেল ওয়াল। প্ল্যান্ট সেলের ক্ষেত্রে, অ্যানিম্যাল সেলের ক্ষেত্রে কিন্তু সেল ওয়াল অ্যাবসেন্ট। গিভ রিজন 30. গিভ রিজন হোয়াই পোটাটো কিউবস হোয়েন প্লেসড ইন ওয়াটার বিকামস ফার্ম অ্যান্ড ইনক্রিজ ইন সাইজ। এগুলো সব বাড়িতেই হয় এক্সপেরিমেন্টগুলো। তাহলে বলছে কিছুক্ষণ পরে পোটাটো কিউবস হোয়েন প্লেসড ইন ওয়াটার বিকামস ফার্ম, শক্ত হয়ে যায়, অ্যান্ড ইনক্রিজ ইন সাইজ। কেন? দিস হ্যাপেন্স বিকজ ওয়াটার অ্যাক্টস অ্যাজ এ হাইপোটনিক মিডিয়াম। ওয়াটারটা হাইপোটনিক মিডিয়াম, ওর ভেতরে যে সেলস, ওর মানে পোটাটোর ভেতরে যে ফ্লুইডটা আছে সেটা হচ্ছে হাইপারটনিক। দাস ওয়াটার এন্টার্স ইনটু পোটাটো সেলস ডিউ টু এন্ডোসমোসিস। এন্ডোসমোসিস হচ্ছে মেকিং দেম ফার্ম, শক্ত করে দিচ্ছে, অ্যান্ড লার্জ ইন সাইজ, এবং বড় করছে। আর টার্জিড, শক্ত হওয়াটাকেই টার্জিডিটি বলে। এক্সপ্লেইন দ্য টার্ম টার্জিডিটি। টার্জিডিটি ইজ দ্য কন্ডিশন অফ এ সেল ইন হুইচ ইট বিকামস distended or bulged due to the entry of water by endosmosis. টার্জিডিটি কাকে বলে বললো। এক্সপ্লেইন দ্য টার্ম ডিফিউশন, খুব ইম্পর্টেন্ট এগুলো, ওই জন্য বারবার দিয়েছে। ডিফিউশন ইজ দ্য প্রসেস অফ মুভমেন্ট অফ ওয়াটার মলিকুলস ফ্রম এ রিজিয়ন অফ দেয়ার হায়ার কনসেন্ট্রেশন টু এ রিজিয়ন অফ দেয়ার লোয়ার কনসেন্ট্রেশন।
বারবার বলে দিচ্ছি, ডিফিউশনে কিন্তু কোনো পারমিয়াবল মেমব্রেন নেই। রিরাইট দ্য কমপ্লিটেড এক্সপ্লেনেশন বাই ইনসার্টিং দ্য কিওয়ার্ড ইন দ্য স্পেস ইন্ডিকেটেড বাই। দেখো এখানে বলছে অসমোসিস ইজ দ্য মুভমেন্ট অফ ওয়াটার মলিকুলস ফ্রম এ রিজিয়ন অফ দেয়ার হায়ার কনসেন্ট্রেশন টু এ রিজিয়ন অফ দেয়ার লোয়ার কনসেন্ট্রেশন থ্রু মেমব্রেন। এটা কি বলছে? অসমোসিস ইজ দ্য মুভমেন্ট অফ ওয়াটার মলিকুলস ফ্রম এ রিজিয়ন অফ দেয়ার হায়ার কনসেন্ট্রেশন টু এ রিজিয়ন অফ দেয়ার লোয়ার কনসেন্ট্রেশন থ্রু এ, এখানে একটা মানে এটা গ্যাপ না দিয়ে এই সিম্বলটা দিয়েছে, এ সেমি পারমিয়েবল মেমব্রেন, কারণ অসমোসিসে সেমি পারমিয়েবল মেমব্রেন দরকার। গিভ দ্য বায়োলজিক্যাল টার্ম অফ দ্য প্রসেস অফ মিক্সিং অফ টু ডিফারেন্ট সাবস্টেন্সেস অর মলিকুলস। ডিফিউশন is the biological term for the process of mixing of two different substances, molecule or substances or molecule. জানো এটার এক্সাম্পল খুব সহজ এক্সাম্পল কি জানো? একটা ধূপকাঠি জ্বালো, ইনসেন্স স্টিক, ধূপকাঠি জ্বালালে যে ধোঁয়াটা হবে, তুমি জানলা দরজা খুলে দিও ঘরের, দেখবে ঘর থেকে বাইরে ধোঁয়াটা বেরিয়ে গেছে। কেন বলো তো? কেন? এখানে কোনো পারমিয়েবল মেমব্রেন দরকার নেই, ঠিক আছে? এটা ওই ধোঁয়ার যে মিডিয়ামটা ওখান থেকে এয়ার মিডিয়ামে স্প্রেড হয়ে যাচ্ছে, এটা হচ্ছে এক ধরনের ডিফিউশন। এরকম উনুনের ধোঁয়া আছে, পারফিউমের সেন্টের ছড়িয়ে যাওয়া, এটা ডিফিউশন। নেম এ সলিউশন হুজ কনসেন্ট্রেশন ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ এ সেল স্যাপ। এ সলিউশন হুজ কনসেন্ট্রেশন ইজ গ্রেটার দ্যান দ্যাট অফ সেল স্যাপ ইজ নোন অ্যাজ হাইপারটনিক সলিউশন। হাইপার মিন্স হাই, হায়ার, কম্পারেটিভলি হায়ার। যখন দুটোর মধ্যে কম্পেয়ার করা হবে তখন হবে হায়ার, আর আরেকটা থাকবে লোয়ার। ডিফাইন হাইপোটনিক সলিউশন। হাইপোটনিক সলিউশনটা ডিফাইন করতে বলেছে। হাইপোটনিক সলিউশন ইজ দ্য সলিউশন দ্যাট হ্যাজ লোয়ার সলিউট কনসেন্ট্রেশন আউটসাইড দ্য সেল দেন দ্যাট ইনসাইড দ্য সেল স্যাপ, যেটা ফ্লুইড ইনসাইড দ্য সেল। সেল স্যাপের থেকে বাইরে লোয়ার কনসেন্ট্রেশন রয়েছে সলিউশনটা। গিভ দ্য বায়োলজিক্যাল রিজন হোয়াই ম্যারিন ফিশেস বাস্ট। ভীষণ ইম্পর্টেন্ট, বারবার আসছে। হোয়েন থ্রু আন্ডার ট্যাপ ওয়াটার, বাস্ট করবে এন্ডোসমোসিস হয়ে। ম্যারিন ফিশেস বাস্ট হোয়েন থ্রু আন্ডার ট্যাপ ওয়াটার বিকজ দেয়ার সেলস এক্সিস্ট বেসড ইন হাইপারটনিক সলিউশন অর salty water. When put in tap water or hypotonic solution, their cells show endosmosis and thus swell and burst. Give biological reason for on sprinkling common salt on grass growing in a lawn. The grass is killed. গ্রাসল্যান্ডে ঘাসের ওপর যদি তুমি সল্ট ছড়িয়ে দাও, ছিটিয়ে দাও, স্প্রিং করে দাও, স্প্রিঙ্কলিং সল্ট মেক্স সয়েল হাইপারটনিক। সয়েলটাকে হাইপারটনিক করে দেবে, বেশি করে দেবে, ওর ডেন্সিটি বাড়িয়ে দেবে, টনিসিটি বাড়িয়ে দেবে। হেন্স গ্রাস লসেস ওয়াটার ডিউ টু এক্সসমোসিস অ্যান্ড দাস গেটস কিল্ড। ডিফাইন দ্য টার্ম অ্যাক্টিভ ট্রান্সপোর্ট গিভিং ওয়ান এক্সাম্পল। অ্যাক্টিভ ট্রান্সপোর্টের একটা এক্সাম্পল দিয়ে টার্মটা ডিফাইন করো। অ্যাক্টিভ ট্রান্সপোর্ট ইজ দ্য মুভমেন্ট অফ মলিকুলস অর আয়ন্স from lower concentration to higher concentration against a concentration gradient using energy in the form of ATP. Example কি? uptake of mineral ions into root cell. root cell থেকে root cell-এ soil এরিয়া থেকে মিনারেলসগুলো যখন ঢুকছে ওটা হচ্ছে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, কারণ এনার্জি খরচ করতে হচ্ছে। নাম্বার 40, গিভ ওয়ান রিজন ফর উইল্টেড লেটুস লিভস। যে তোমরা যারা গার্ডেনিং করো তোমরা দেখবে যে অনেক সময় কোনো গাছে দুদিন যদি জল না দেওয়া হয় সে গাছের পাতাগুলো ঝুলে পড়ে, নিচের দিকে ডাউনওয়ার্ড ঝুলে পড়ে, ওটাকে বলা হচ্ছে উইল্টিং। ওটা আসলে কি? গিভ ওয়ান রিজন ফর উইল্টেড লেটুস লিভস ইফ কেপ্ট ইন কোল্ড ওয়াটার বিকাম ক্রিস্পি, কুচকে যায়। Leaves of wilted lettuce are flaccid in nature due to the loss of water.
এত বেশি ট্রান্সপিরেশনের ফলে এত বেশি লস অফ ওয়াটার হয়েছে যে ওদের যে যেটুকু দরকার, যেটুকু অ্যামাউন্টের ওয়াটার থাকা দরকার সেই অ্যামাউন্টটাও থাকছে না, তাহলে তার অবস্থা একদম কাহিল। হোয়েন দিজ লিভস আর কেপ্ট ইন কোল্ড ওয়াটার, যখন তাকে কোল্ড ওয়াটারে রাখা হয় তাহলে দ্য ওয়াটার এন্টার্স দ্য সেল মেকিং দেম টার্জিট, টার্জিট করে দিচ্ছে, হেন্স দে বিকাম ক্রিস্প, কুচকে যাচ্ছে। এই 40 কোশ্চেন আমরা আজকে করলাম। একটা জিনিস বলি তোমাদের, এই অতিরিক্ত ঠান্ডাতে এত টেম্পারেচার কম, মানে এত কোল্ড টেম্পারেচারে না, যারা গরমের ফুল, যে সমস্ত গাছ গরমে ফুল দেয় তাদের বার্ড আর ফুলতে পারছে না, বার্ড ফুটতে পারছে না, ফুলে পরিণত হতে পারছে না, বার্ড অবস্থায় থেকে কিছুদিন পরে ঝরে পড়ে যাচ্ছে, এত কোল্ডনেস ওদের পছন্দ না। যারা সামার সিজনের ফ্লাওয়ার, আর যারা উইন্টার সিজনের ফ্লাওয়ার, মানে এখনকার যে সিজন ফ্লাওয়ারগুলো, তারাও কিন্তু অতিরিক্ত পছন্দ করে না, যার যার একটা লিমিট আছে, সেগুলো নিয়ে আমি পরে ক্লাস করব, খুব ইন্টারেস্টিং। সবাই সব রকমের হিট পছন্দ করে না, সবাই সব রকমের কোল্ডনেস পছন্দ করে না, খুব সুন্দর। গাছকে ভালোবাসো, দেখবে গাছ তোমাকে যা ভালোবাসবে না, সেই ভালোবাসা তোমাকে কেউ দিতে পারবে না, এবং সেই ভালোবাসা স্বার্থ ছাড়া, বুঝে। সিজনটাতে খুব নিজেকে সাবধানে রাখো, কারণ পরীক্ষার সামনে, এক্সাম সামনে, সুস্থ থাকতে হবে। ব্যাস, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ, লাভ ইউ অল।